গত জুমায় আমরা ইমানের 7টি আরকান থেকে আরকানুল ইমানের আমানতু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনা, ওয়া মালাইকাতিহি এবং ফেরেশতাসমূহের প্রতি ঈমান আনা, ওয়া কুতুবিহি এবং কিতাবের উপর ঈমান আনা, এই 3টি বিষয়ে কথা বলেছি। আজকে আমরা জানব চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম। ঈমানের চতুর্থ বিষয় হচ্ছে নবী রাসূলদের প্রতি বিশ্বাস রাখা, ঈমান আনা। আল্লাহ তাআলা মানবতার হেদায়েতের জন্য যুগে যুগে সকল জাতির জন্য নবী পাঠিয়েছে। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূল, নিশ্চয় আমি সকল জাতির জন্য নবী প্রেরণ করেছি, মানুষের প্রতি দয়া করেছি, মানুষের কাছে রাসূল পাঠিয়েছি। রাসূলান মুবাশশিরিনা ওয়া মুনজিরিন লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জাতুন বা'দা রাসূল, সুসংবাদদাতা, ভীতি প্রদর্শনকারী রাসূলগণকে আমি প্রেরণ করেছি, যাতে রাসূলগণের পরে আল্লাহর সামনে তারা কোনো ধরনের বাহানা পেশ করতে না পারে। মানুষ কিয়ামতের ময়দানে কোনো বাহানা দিতে পারবে না যে আমরা হেদায়েত পাই নাই, আমরা দ্বীন পাই নাই, আমরা কোরআন শুনি নাই, ঈমানকে আমরা বুঝি নাই, আল্লাহ এবং রাসূলের তরিকা আমরা চিনি নাই, বুঝি নাই, একথা বলার কোনো অবকাশ হাসরের ময়দানে নাই। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে প্রত্যেক জাতির জন্য নবী রাসূল পাঠিয়েছেন। আল্লাহ বলেন, কান্নাসু উম্মাতান ওয়াহিদা, তোমরা সবাই ছিলে একই জাতি। ফাবা'আসাল্লাহু নাবিয়্যিনা মুবাশশিরিনা ওয়া মুনজিরিন ওয়া আনজালা মা'আহুমুল কিতাবা বিল হক, আমি সুসংবাদদাতা, সতর্ককারী নবীদেরকে প্রেরণ করেছি, যাতে তারা তোমাদেরকে দিক নির্দেশনা দেয়, তোমরা সেইভাবেই চলবে। তাদেরকে শুধু একা পাঠায়নি, তাদের সাথে একটি বিধান দিয়েছি, কিতাব দিয়েছি প্রত্যেক নবী রাসূলকে। সেই কিতাব অনুযায়ী তোমাদেরকে দিক নির্দেশনা দেবে, আমার বান্দারা সেই অনুযায়ী জীবনযাপন করবে। নবী রাসূলদের উপর ঈমানের অন্তর্ভুক্ত প্রথম দিকটা হচ্ছে নবী রাসূল এগুলো কেউ সাধন করে হতে পারে না, কেউ সাধন করে নবী রাসূল হওয়া যায় না। নবী রাসূল এগুলো আল্লাহ তাআলা মনোনীত করেন, নির্বাচিত করেন। কেউ যদি চায়, ইচ্ছা করলে সেই নবী হতে পারবে না, কারণ নবী এটা আল্লাহ তাআলা মনোনীত করেন, আল্লাহ তাআলা নির্বাচিত করেন। মক্কায় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার মানুষদেরকে, আরবের মানুষদেরকে যখন কোরআন শোনাচ্ছে, সুন্দর সুন্দর বাণী শোনাচ্ছে কোরআন থেকে, আল্লাহ তাআলা যে ওহীগুলো পাঠাচ্ছে, সেই ওহীগুলো যখন মানুষের কাছে বলতেছে, তখন তারা বলতেছে যে, এ মুহাম্মদ, আল্লাহ তাআলা তোমার উপর কেন কোরআন নাযিল করলেন? তোমার চেয়ে তো অনেক বড় লোক, প্রভাবশালী, ক্ষমতাবান ব্যক্তি তো আমাদের 2 কর্ণায়নের মধ্যে আছে। অর্থাৎ তারা বলেন, মক্কা এবং তায়েফের মধ্যে তো অনেক বড় বড় ব্যবসায়ীরা আছে, অনেক বড় বড় লোকরা আছে, তাদের কাছে আল্লাহ তাআলা কোরআন পাঠায় না কেন? তোমার উপর কেন আল্লাহ তাআলা কোরআন পাঠায়? তখন আল্লাহ তাআলা কোরআন শরীফের আয়াত নাযিল করেন, সূরা আনামের 124 নম্বর আয়াত, আল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাতা, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী হচ্ছে আমি আল্লাহ, এবং এই রিসালাতের দায়িত্বটা কাকে দিতে হবে, কোথায় রাখতে হবে, সেটা আমি ছাড়া আর পৃথিবীর কেউ জানে না। সুতরাং তোমরা যদি হাজারো বলো, এই দায়িত্বটা আমাদের উপর কেন আল্লাহ তাআলা দেয় না? এটা তোমরা বলতে পারো, কিন্তু আল্লাহ যাকে মনোনীত করেছে, যাকে নির্বাচিত করেছে নবী হিসেবে, তিনি ছাড়া আর কেউ এই দায়িত্ব দাবিদার হতে পারে না। তো
সেজন্য নবী এটা সাধনা করা হওয়া যায় না। নবী এটা আল্লাহ তাআলা নির্বাচিত যাকে করে সেই নবী হতে পারে। আপনি সাধনা করে চাইলে ওলি হতে পারেন, মুত্তাকিন হতে পারেন, মুমিন হতে পারেন। ওলি এটা আপনিও হতে পারেন যদি আপনার ভিতরে দুটি গুণ যদি থাকে, তাহলে আপনিও আল্লাহর ওলি হবেন। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এক নম্বর ঈমান, পরিপূর্ণ ঈমান থাকতে হবে। ঈমানের শাখা হচ্ছে 70টি ঈমানের শাখা। এই ঈমানের পূর্ণ ঈমান যদি আপনার ভিতরে থাকে, এরপরে ওয়া কানু ইয়াত্তাকুন যদি তাকওয়া থাকে, এই দুইটা গুণ যখন আপনার ভিতরে চলে আসবে, আপনি আল্লাহর ওলি হবেন। সেটা আপনাকে ঢোল বাজিয়ে বলতে হবে না যে আপনি আল্লাহর ওলি। এটা আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে জানিয়ে দেবে যে ইনি হচ্ছেন আমার বন্ধু, ইনি হচ্ছেন আমার ওলি। এটা আল্লাহই জানিয়ে দেবে। সেজন্য সাধনা করে অন্যান্য কিছু হওয়া গেলেও, মুত্তাকি হওয়া গেলেও, মুমিন হওয়া গেলেও নবী হওয়া যায় না। এর উপর বিশ্বাস রাখতে হবে। নবীর প্রতি, নবী রাসূলদের প্রতি ঈমানের 2 নম্বর দিক হচ্ছে আল্লাহ তাআলা বলেন, আমি অসংখ্য নবী দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি, তার মধ্যে 25 জন নবীর কথা আমি কোরআন শরীফে বলেছি। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিলেন, ওয়ালাকাদ আরসালনা রুসুলাম মিন ক্বাবলিকা মিনহুম মান কাসাসনা আলাইকা ওয়া মিনহুম মান লাম নাকসুস আলাইক। হে নবী, আমি আপনার পূর্বে অনেক নবী প্রেরণ করেছি, সুতরাং তাদের সবার কথা আমি কোরআনে বলি নাই। কিছু মানুষের কিছু সংখ্যার কথা বলেছি আর কিছু বলি নাই। তার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 25 জন নবীর কথা কোরআন শরীফের মধ্যে বলেছে। বাকিগুলো হাদিস এবং তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায়। আল্লাহ তাআলা এক এক নবীকে এক একটা উপাধি দিয়েছে, এক একটা সম্মানিত করেছে। তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। আল্লাহ তাআলা এক একজন নবীকে এক একটা উপাধি দিয়ে সম্মানিত করেছে। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা উপাধি দিলেন খলিলুল্লাহ। হযরত ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা উপাধি দিলেন জবিউল্লাহ, ইসমাইল জবিউল্লাহ। হযরত মূসা আলাইহিস সালামকে উপাধি দিলেন মূসা কলিমুল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা উপাধি দিলেন ঈসা রূহুল্লাহ। আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপাধি দিলেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা রাসূল, আল্লাহর রাসূল। আল্লাহ তাআলা এক এক নবী, যে নবীগুলো আদম আলাইহিস সালাম থেকে সৃষ্টি পর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত নবী এসেছে, এক একজনের এক এক মর্তবা দিয়েছে আল্লাহ তাআলা। আল্লাহ বলেন, ওয়ালাকাদ ফাদ্দালনা বা'দান নাবিয়্যিনা আলা বা'দ। আমি এক এক নবীর উপর আরেক নবীকে কি দিলাম? শ্রেষ্ঠত্ব দিলাম। সবার উপর শ্রেষ্ঠ নবী হচ্ছে আমাদের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ নবী। সেজন্য আল্লাহ তাআলা বলেন কোরআন শরীফের মধ্যে, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযীনা আনজালনা। আমি তোমাদের উপর যে নবীদেরকে প্রেরণ করেছি, এই নবীদেরকে উপর তোমরা ঈমান আনো, তোমরা ঈমান আনো। এরপর আল্লাহ তাআলা সূরা আল আরাফের 157 নম্বর আয়াতে বলেন, ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মা'আহু উলাইকা হুমুল মুফলিহুন। এই দুনিয়ার ঈমানদার, তোমরা ঈমান আনো যে আমি যে সমস্ত নবীদেরকে দুনিয়াতে প্রেরণ করেছি তোমরা তাদের উপর ঈমান আনো এবং ওয়া নাসারুহু, তাদেরকে সাহায্য করো। নবীদেরকে সাহায্য করা মানে কি? নবীদেরকে আল্লাহ তাআলা যে দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছে, এই দায়িত্ব পালনের ক্ষেত্রে তোমরাও তাদের সঙ্গে হও, তাদের সাথী হও। তারা যেভাবে তাদের পরিবার পরিজন চালিয়েছে, সমাজ চালিয়েছে, তোমরাও তাদের মতো চালাও। তারা যেভাবে দিক নির্দেশনা দিয়েছে
তোমরা সেই দিক নির্দেশনা অনুযায়ী চলো, এটা হবে তাদের জন্য কি সাহায্য। সেজন্য নবী রাসূলুল্লাহ যেভাবে চলার জন্য আমাদেরকে নির্দেশ দিয়ে গেছেন, আদেশ করে গেছেন, সেই মোতাবেক আমাদেরকে চলতে হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শরীয়তের বিধান বেঁধে দিয়েছে, এই শরীয়তের বিধানের ভিতরে আমাদেরকে চলতে হবে। নবীর যে বিধান বেঁধে দিয়েছে, এই বিধান ছাড়া অন্য কোনো বিধান মাইনে নেওয়া যাবে না। সেজন্য আল্লাহ তাআলা বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা, আপনার রবের শপথ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনার রবের শপথ, লা ইউমিনুনা, ওই ব্যক্তি ঈমানদার নয়, মুমিন নয়, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যে ব্যক্তি তার ফয়সালা, তার জীবনের সমস্যার সমাধানের জন্য আল্লাহ এবং রসুলকে খুঁজে নেয়, আল্লাহ এবং রসুলকে প্রাধান্য দেয় না, আল্লাহ এবং রসুলকে তার মতো তার সমস্যার সমাধানের হাকিম হিসেবে যে ব্যক্তি মেনে নেয় নাই, সে ব্যক্তি কি নয়? মুমিন নয়। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। সেজন্য আমার জীবনের যত সমস্যা, যত সমস্যার সমাধান বুঝতে হবে কোথায়? কোরআন থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিধান নিয়ে এসেছে, সেই বিধান মোতাবেক থাকতে হবে। কাল হাশরের ময়দানে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে যখন সবাই উঠব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দাঁড়িয়ে থাকবেন হাউজে কাউসারের পানি নিয়ে। তখন সেই মুহূর্তে আমি যদি নবীর দরবারে গিয়ে, নবীর কাছে গিয়ে যদি নবীর গোলাম হিসেবে আমি যদি পরিচয় দিতে না পারি, নবীর গোলাম হিসেবে আমি যদি পরিচয় দিতে না পারি, তাহলে সেদিন আমার অবস্থা কি হবে সেদিন আল্লাহ জানে। এদিন আপনি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যদি আপনি গিয়ে বলেন, এ রাসূলুল্লাহ, আমি আপনার গোলাম, তাহলে যদি গোলাম মানে কি? গোলাম মানে সে স্বাধীনহীন ব্যক্তি, সেই স্বাধীন ছাড়া চলে, তাই একটা সীমাবদ্ধের ভিতরে সেই বন্ধ আছে। সে একজনের দিক নির্দেশনা, তার অনুসরণ অনুকরণ, একজন মালিকের হুকুম মানে, একজন মালিকের ওয়ার্ডার মানে, সে ব্যক্তিকে গোলাম। এখন কাল কিয়ামতের ময়দানে যদি গিয়ে আমরা যদি বলি, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার গোলাম, নবী যদি বলে, শরীয়ত দুনিয়ার মধ্যে আমি যে শরীয়তের বিধান বেঁধে দিয়েছি, তুমি কি এই বিধান অনুযায়ী চলেছ, না কাফের মুশরিকরা যে বিধান বেঁধে দিয়েছে সেই অনুযায়ী চলেছ? এই কথা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জিজ্ঞাসা করে, তখন আমরা কি উত্তর দেব? সেজন্য নবীর গোলাম হতে হবে, নবীর আশেক হতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিধানটা আমাদেরকে দুনিয়ার মধ্যে দিয়েছে, এই বিধান অনুযায়ী চলতে হবে। এই বিধান মানলে তাহলে সেটা নবীর গোলামের পরিচয় হবে। এ হচ্ছে নবী রাসূলদের প্রতি ঈমানের। তাহলে সমস্ত নবীর প্রতি ঈমান রাখতে হবে এবং এই নবীরা যে বিধানগুলো দিয়েছে সেই বিধান মোতাবেক চলতে হবে। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত জাতি আল্লাহ তাআলা পাঠিয়েছেন এবং যত নবী পাঠিয়েছেন, সমস্ত নবী থেকে ঘটনাগুলো, সব ঘটনাগুলো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আনে নাই। এমন এমন ঘটনাগুলো আনছে, এমন এমন ঘটনাগুলো শিক্ষার জন্য, উম্মতে মুহাম্মদের শিক্ষার জন্য কোরআন শরীফের মধ্যে নিয়ে আসছে, হুট করে নিয়ে আসছে। যেমন হযরত আদম আলাইহিস সালামের ঘটনাগুলো, যেগুলো উম্মতে মুহাম্মদের জন্য প্রয়োজন, যেগুলো সমস্ত জাতির জন্য প্রয়োজন, জাতির জন্য আবশ্যক, সেটা আল্লাহ তাআলা কোরআনে নিয়ে এসেছে। এরকম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, প্রত্যেকটা নবীর ঘটনা থেকে এই কাজগুলো প্রত্যেকটা মানুষ জাতির জন্য কি আবশ্যক, এই ঘটনাগুলো আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে নিয়েছে। তাহলে এই আগের নবীগুলোর প্রতিও ঈমান রাখতে হবে এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই বিধানগুলো নিয়ে এসেছে, এই বিধানের প্রতিও
আমাদের বিশ্বাস এবং ঈমান রাখাটার নাম হবে কি? নবীদের প্রতি ঈমান রাখা। ঈমানের পঞ্চম স্তম্ভ হলো কিয়ামতের প্রতি বিশ্বাস রাখা। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়াজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব